আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি চিলি চিকেন তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করেছি অবশ্যই একবার হলে এই ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমার এই খাবারটা তৈরি করতে কি কি লেগেছে সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। আর মাংসটা কতটা মুসমুসে হয়েছে এবং হয়েছে, সফট হয়েছে, দেখতেই পাইতেছেন। অনেক মুসমুসে হয়েছে। আপনার খেতে তো অসাধারণ, সস দিয়ে দারুণ মজা হয় এই খাবারটা খেতে। তো আমি এখানে প্রথমত মাংস নিয়েছি। আমি রানের পিস নিয়েছি 2 পিস, আর নিয়েছি বুকের পিস নিয়েছি 2 পিস, 2-3 পিস নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচের যে পেস্ট, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, দুইটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আসলে এই খাবারটা তৈরি করতে কাঁচামরিচ এবং আপনার ধনিয়া পাতার যে পেস্টটা দিচ্ছি, এটা এমার্জেন্সি দরকার। এটা দিলে আপনার খাবারটা বেশি স্বাদ এবং মজা হবে। তো আর দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, লবণ, তারপরে জিরা দিলাম, আর একটু সয়া সস, একটু সস, সব একসাথে দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আর দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে আটা ইউজ করব, বেসন না, শুধু আটাটা দিয়েছি। আটা পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এই খাবারটা এইভাবে তৈরি করলে দেখবেন অসাধারণ হয় এবং সস দিয়ে খেতে অনেক মজার একটি খাবার। তো আমি এখন ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেখে দিব এভাবে। এখানে আজকে আমি ডিম ইউজ করব না, ডিম ছাড়াই এই খাবারটা তৈরি করব, কারণ খাবারটা ডিম ছাড়াই ভালো হয়। তো আমি এখন আমার প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমার দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা শুধু তেলে ভেজে নিচ্ছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি একদম সুন্দর মুসমুসে করে ভেজে নিব। এভাবে আপনার ভাজতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। 5 মিনিট 2 মিনিট পর পরই আপনি উল্টে পাল্টে দিবেন। তো আমার এভাবে মাংসটা ভাজা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার মাংসটা হয়ে গেছে। অনেক মজার একটি খাবার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই খাবারটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।